যাদবপুর কাণ্ডে ইতিমধ্যেই 11 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। বিএনএস এর একাধিক ধারা এবং এসসি এসটি আইনে মামলা দায়ের হয়েছে। এবিভিপি সমর্থক অরিত্র সরকার এই অভিযোগ দায়ের করেছেন। অন্য পক্ষের তরফে কোনো অভিযোগ এখনো দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। দেখুন, প্রাথমিকভাবে তো ঘটনাটা শুরু হয় তার আগে থেকে, যখন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটি জিবি হচ্ছিল, মিটিং হচ্ছিল ওদের ইউনিয়নের সিগনেটারি কে হবে সেটা ঠিক করা নিয়ে। সেইখানে প্রথমে যেটা হয় যে বিভিন্ন প্ররোচনামূলক কথাবার্তা চলে আসতে থাকে। এবিভিপির যারা ছাত্র ছিল তারা বলছিল বিভিন্ন নকশাল টকশাল বলে দাগিয়ে দেওয়া, এবং সেইখানে একটা বচসার জায়গা তৈরি হয়। তারপর এবিভিপির একজন গবেষক নিখিল দাস, যে ওই যে ছাত্র নয়, ফলে ছাত্রদের জীবিতে তার থাকার কথা নয়, কিন্তু সে আসে এবং গায়ে হাত তোলে। পরে নাকি সেও অসুস্থ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়, এবং তারপর বিজেপির প্রচুর বহিরাগত লোকজন ক্যাম্পাসে প্রবেশ করে, আর মারামারি শুরু হয়ে যায়। তারপর আমি আসি এবং তখন হাসপাতালের দিকে যাওয়া হয়, যারা আমাদের ছাত্রছাত্রী যারা অসুস্থ হয়েছিল, আহত হয়েছিল তাদেরকে নিয়ে। প্রথমে আমরা শুনেছিলাম ছাত্রছাত্রী, পরে আমরা দেখলাম যে কাউকেই আমরা তাদের মধ্যে চিনি না, এবং তাদের মধ্যে অনেকে আছে যারা অনেক বয়স্ক, মানে তারা ক্যাম্পাসের কেউ নয়। তারা আসছে আমাদের অরবিন্দতে, আমরা বসেছিলাম, তারা আসছে। তখন আমরা সঙ্গে সঙ্গে অরবিন্দর ভেতরে ঢুকে যাই এবং তালা লাগিয়ে দেয় গার্ডরা, এবং তখন ওরা আসে এবং আগুন জ্বালায়। প্রথমে বিভিন্ন পতাকায় আগুন জ্বালায়, এমনি আগুন জ্বালায়। পতাকা থেকে যে ডান্ডা পতাকার, সেটা খুলে আমাদের দিকে ছুটতে থাকে, এবং আগুনের ফুলকি ছুটতে থাকে, জল ছুটতে থাকে। আমরা উপাচার্যকে ফোন করি, অন্য কর্তৃপক্ষকে ফোন করি, অধ্যাপকদের বলি যে একটু কথা বলতে তাদের সঙ্গে। কোনো রকম কর্তৃপক্ষ, এই এত কিছু হচ্ছিল ইউনিভার্সিটির ভিতরে, কর্তৃপক্ষ থেকে কোনো রকম পরিস্থিতি সামাল দেওয়ার মতো কিচ্ছু করা হয় না। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনারা শুনলেন। গতকাল রাত্রের ঘটনা নিয়ে তিনি সেই সময় অরবিন্দ ভবনের ভেতরে উপস্থিত ছিলেন। সরাসরি এবার আপনাদের নিয়ে যাই গোল পার্কে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন, যেখানে ইতিমধ্যেই এবিভিপির কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন। সুকান্ত, প্রত্যক্ষদর্শী বলছেন যে গতকাল একেবারে এবিভিপির কর্মী সমর্থকরা এবং সঙ্গে একেবারে বহিরাগত তারাও নাকি ঢুকেছিল কলেজ ক্যাম্পাসে। এরা কারা? আজকে এবিভিপি তারা কখন রওনা দেবে? মিছিল কখন শুরু হবে? দেখো, সরাসরি গোল পার্কে আমি রয়েছি। 12টা থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও জমায়েত হতে কিছুটা সময় লাগছে। 1:30টা নাগাদ গোল পার্ক থেকে এই মিছিল সরাসরি যাদবপুর ক্যাম্পাস পর্যন্ত যাবে, 4 নম্বর গেট। যদিও যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তাদেরকে যাদবপুর থানা পর্যন্তই যাওয়ার পারমিশন দেওয়া হবে, তাই সেখানে ব্যারিকেড করে দেওয়া হবে। কাউকে ইউনিভার্সিটির আশপাশ পর্যন্ত যেতে দেওয়া হবে না। তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, যে কালো ব্যানারের উপরে সাদা রং দিয়ে লেখা আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযান, অর্থাৎ বিশ্ববিদ্যালয় চলো অভিযান। গতকাল রাত্রির থেকে যে অশান্তি সূত্রপাত, এবং তারপরে দফায় দফায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ, দফায় দফায় অশান্তি, এবং শেষমেশ ক্যাম্পাসে এবিভিপির তরফে যে এসএফআইয়ের অভিযোগ যে এবিভিপির যারা সদস্যরা রয়েছেন তারা অরবিন্দ ভবনে ভাঙচুর করার চেষ্টা করেন, সেখানে অগ্নিসংযোগ করেন, এবং তার মধ্যে বহিরাগতরাও ছিল। যদিও এবিভিপির তরফে তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, ওয়ার্কিং কমিটির যিনি মেম্বার রয়েছেন শুভব্রত অধিকারী, যে গতকাল এবিভিপির তরফে কেউ ছিল না সেখানে। এবং তোমাকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে বিশাল সংখ্যক জমায়েত এখানে হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল সরাসরি কিন্তু যাদবপুরের 4 নম্বর গেট পর্যন্ত যাবে। আমরা একবার ওয়ার্কিং কমিটির মেম্বার শুভব্রতর সাথে কথা বলবো। সুব্রত, একটা তোমার সাথে এর আগে কথা হচ্ছিল, প্রত্যক্ষদর্শী বলেছে যে গতকাল ক্যাম্পাসে বহিরাগত, তার সঙ্গে এবিভিপি সদস্যদেরকে দেখা গেছে যাদের হাতে পতাকা ছিল এবিভিপি ধরে, এবং তুমিও কালকে বারবার বলছিলে সার্জিক্যাল স্ট্রাইকের কথা। কালকে এবিভিপি ছিল। সার্জিক্যাল স্ট্রাইক 2 বছর ধরে হচ্ছে, যাদবপুরে হচ্ছে বলে, রামনবমী হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে। আমাদের একটাই বক্তব্য, পশ্চিমবঙ্গে প্রায় 550 ক্যাম্পাস, শুধু যাদবপুরে কেন মারপিট হয় আর এই ধরনের ঘটনা ঘটে? দিমাগি নকশাল, অতি বাম, তারা যাদবপুরকে এইরকম একটা অস্থির পরিবেশের সৃষ্টি করেছে, এরকম একটা উশৃঙ্খলার জায়গায় নিয়ে গেছে। তাদেরকে আমরা সমূলে দমন করবো, তার জন্য যেভাবে দমন করতে হয় সেভাবেই দমন হবে। কি একদম ক্যাম্পাস পর্যন্ত যাবে নাকি থানা পর্যন্ত? আমরা মরিয়ার চেষ্টা করবো ক্যাম্পাস ঢোকার, ক্যাম্পাস পর্যন্ত যাওয়ার তারা চেষ্টা করবেন। অন্যদিকে কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে ব্যারিকেড থাকছে, যাদবপুর থানা পর্যন্তই যেতে পারবেন এবিভিপি সমর্থকরা মিছিল করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.